বাতাসে বহিছে প্রেম, নয়নে লাগিল নেশা, কারা যে ডাকিল পিছে, বসন্ত এসে গেছে। মধুর অমৃত বাণী, বেলা গেল সহজেই, মরমে উঠিল বাজি, বসন্ত এসে গেছে। গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। শহরে বসন্ত এসে গেছে, চারিদিকে পলাশ ফুল এবং নানা ফুলের রঙে শহর একদম মেতে উঠেছে। শহর বলতে চাইছে এইবার এসে গেছে রং নিয়ে মাতার। হ্যাঁ, আর এইখানে দেখতে পাচ্ছ আমার মাতারানী বসে আছে অদ্ভুত এক চিন্তিত মুখ নিয়ে। চিন্তিত মুখ একটাই কারণে যে আজকে কি রান্না করবে। 2-3 রকমের প্ল্যানিং চলছে, শুধু চলেই যাচ্ছে, শেষমেশ এখনো ভেবে পাওয়া যায়নি যে কি করা হবে, সেই জন্য চিন্তায় বসে আছে। আর আশা করছি সবাই ভালো আছে, আমিও ভালো আছি। হ্যাঁ, আমি এখন ভালোই আছি। একটু খাওয়া দাওয়াতে আমার ভয়টা লাগছে, সেই জন্য এখন আমার মা খুব খুশিতে আছে, যেহেতু আমি বলেছি আমার খাওয়া দাওয়ায় ভয় আছে, কিন্তু আমি এমনি এখন ভালো আছি। আর আজকে আমার প্ল্যানিং আছে, সেটা হচ্ছে আজকে না আমি ও ঘরটা একটুখানি পরিষ্কার করবো, সেই জন্য আমি একটা কাগজটা দাও, ওই কাগজটা দাও। ওই ঘরে তোমরা দেখেছো এই টেবিলের আগেও আমি পরিষ্কার করেছি, কিন্তু আমি খবরের কাগজ পাতি, কিন্তু আমি কালকে এটা কিনে এনেছি এই মার্বেল পেপারটা, যে ওটার ওপর ডাকালে যে একটু সুন্দর দেখতে লাগবে, সেই জন্য। তো এই যে এখন এরকমভাবে আজকে ইচ্ছা ছিল সকালে উঠে ব্যায়ামও করব, কিন্তু ব্যায়ামটা করা হয়নি, কারণ অনেকটা দেরিতে উঠেছি। গত রবিবার আমার খুব মানে সারা রাত ঘুম হয়নি, সেই জন্য না মানে রবিবারটা ঘুম ডুলেই কেটেছে, সেই জন্য শনি আজকে আমি অনেক দেরিতেই ঘুম থেকে উঠেছি, আমাকে কেউ ডাকেও নি। যাই হোক, আজকে ওই ঘরে টেবিলটা পরিষ্কার করবো, এইটা দিয়ে পাতবো, দেখা যাক যেমন প্ল্যানিং আছে করতে পারি কিনা। আর চলো বেশি বকবক না করে আজকে দিনটাকে শুরু করে, আশা করছি সবার ব্লগটা ভালো লাগবে, সবার দিনটা খুব ভালো যাবে। দেখা যাক আমার দিনটা কেমন যায়, তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আজকে দিনটাকে শুরু করি। আমার পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে, ওই ঘরটা পরিষ্কার করে নিয়েছি, মানে টেবিলটা চেষ্টা করেছি, এত ধুলো ছিল যে আমি কি বলবো। আর তোমার কথা হচ্ছে যে আমি এখন ধুলোই হয়ে আছি, শুধু কি গরম লাগছে, শুধু মানে হাতটা ধুয়েছি, কারণ হচ্ছে এখনো খাইনি, খাবো এবার। আমি সকালে ছাতু খেয়েছিলাম, আর ওই যে কাপড়টা ওই কাগজটা না আমি পাততে পারিনি, তার কারণ হচ্ছে যে এটা ছোটো পড়েছে। আমি ভাবছি আরেকটা কিনবো, কিনে একসাথে দুটো বড় করে পাতবো, তাহলে সুন্দর লাগবে। যাই হোক, খুব খিদে পাচ্ছে, এখানে মা এনে দিয়েছে গরমা গরম ডিম টোস্ট, এটা এখন খাবো। তো খেয়ে নিই, তারপরে একটু ইচ্ছা আছে রূপচর্চা করবো, যেহেতু গাটা নোংরাই আছে, তো যখন স্নান করবো ভালো করে তার আগে একটু রূপচর্চা করি। তো চলো এগোতে করলাম না, একটুখানি হয়তো ত্বকের চর্চা করব, তো সেটাই ভাবছি একটু করি। এখানে নিয়েছি ঘরে যা যা ছিল সেগুলো নিয়ে, আমি ভাবছি একটু বেসন মাখবো, কিন্তু না বেসন আমার মুখ এত টান ধরছে, গা হাত পা, কালকে রাত্রি রীতিমতো আমার কষ্ট হচ্ছিল। আমি কিন্তু ক্রিম মাখা আছে, তাও দেখছি গা হাত পা মনে হচ্ছে না পুরো টানছে, মানে লাগছে রীতিমতো শীত। জানো মা, আমার কালকে না পিঠেগুলো পুরো লাগছে মনে হচ্ছে, এত টান ধরছে। গরমকাল পড়ে গেছে এরকম টান ধরছে, বলো কি বাজে অবস্থা। আমার মা একটা উত্তর দিল না, কানে দেওয়া আছে, শোনেও নি আদৌ, পরে বলবে। কি বলবো আমি, যাই হোক, তো সেই জন্য বেসন মাখলে না আরো টান ধরে, সেই জন্য একটুখানি ঘরে দেখলাম দুধ আছে, শিবরাত্রিতে এনেছিল না ঠাকুরের মাথায় দুধ টুধ দিয়ে, তারপরে ছিল, তো সেটা আমার ফ্রিজে রেখেছিল, তো এই দুধ, কাঁচা দুধ একটু বেসন দিয়ে গুলেছি, এটাই এখন মাখবো। ওকে, আমার
আমার স্নান হয়ে গেছে, জানি না কতটা মুখ চকচক করছে বা কিছু, কিন্তু আমি দেখতে পাচ্ছি নাকটা এখানে আলো পড়ছে, নাকটা চকচক চকচক করছে, চকচক করছে মুখ, বাজে কত নাকটা চকচক করছে। আচ্ছা যাই হোক, আমার মারও মুখ জন্য একটু রেখেছি, সেও এখন মুখে মেখার কথা বলতে পারছে না বেচারা, মানে বেশি হয়ে গেছিলো এই জন্য বলছে তুমি মাখো। একটু দেখাবো তোমায়, মুখ খুব টান ধরছে। যাই হোক, আমি আবার মুখে ক্রিম ফ্রিম মাখি, ঠাকুরকে ধূপ দেখানো হয়ে গেছে, এবারে আমি হনুমান চালিসা টালিসা পাঠ করবো, করে তারপরে খাওয়া দাওয়া করবো, বুঝলে? চলো বক বক করবো না, কাজগুলো করে আমরা এবার খাওয়া দাওয়া করবো। আমায় দেখে আমরা আমার শ্যাম্পু করলেই এত আমি বাড়ি থাকলেই ঘুম পাই, সারাদিন ঘুম পাই, তার মধ্যে শ্যাম্পু করলে না যেন মনে হয় যেন চোখের এই যে এইখানে আর এইখানে চুম্বক লাগিয়েছে জুড়ে যাবে। টম এন্ড জেরিতে একটা এপিসোড হয়েছিল যে টম এরকমভাবে চোখের পাতাটা এখানে নিয়ে এখান থেকে টেপ লাগিয়ে, আমার মা হাসছে, টেপ লাগিয়ে রেখে দিয়েছে, তাতেও চোখের আমি ঝুলে পড়ে যাচ্ছে, টেপ সমেত আমি ঝুলছে। আমার না রবিবার এই অবস্থাই হয়, তার মধ্যে আমি রবিবার শ্যাম্পু করি আরও ঘুম পাই। যাই হোক, কী কী খাবার হয়েছে তোমাদেরকে দেখিয়ে নিয়ে খাবো, কি আমি একটু শোবো। বিকেলের একটা প্ল্যান আছে, দেখা যাক সেটা কত কিছু হয় কি না হয়। আসলে প্ল্যান আছে মানে অন্য একজনকে সারপ্রাইজ দেওয়ার ব্যাপার আছে, তো দেখা যাক, সেটা আমি চাই যে যাতে হোক, ফিঙ্গার ক্রস করে রাখি যাতে হোক, কারণ আমরা তাকে সকালবেলা ফোন করি, তার একটা জায়গায় যাওয়ার কথা ছিল, তাকে যাওয়া ক্যান্সেল করিয়েছি শুধুমাত্র এই সারপ্রাইজের জন্য, সে জানে না যে সারপ্রাইজ আছে বা কিছু। চলো আর বক বক করো না, তোমাদের দেখাই কী রান্না হয়েছে, তারপরে খাবার টাবার খেয়ে একদম সন্ধ্যেবেলা হবে। এ দেখো, এখানে হচ্ছে ভাত, এটা হচ্ছে শুধু আমার জন্য এই জিনিসটা, সেটা হচ্ছে পেঁপে সেদ্ধ, এখানে আছে উচ্ছে ভাজা, আর এখানে হচ্ছে মাছের ঝাল, এই দিয়ে হচ্ছে আমাদের লাঞ্চ। গুড আফটারনুন, এখনও 6টা বাজেনি, তাই গুড ইভিনিং বললাম না, বলেছিলাম না যে বিকেলে একটুখানি বেরোবো, মানে একটা সারপ্রাইজ দেওয়ার আছে একজনকে, বলে দিই মা, হ্যাঁ বলেই দিই। সেটা হচ্ছে যে বর্ণি কাকিমা আর কাকু এই গত 7ই মার্চ, আজকে তো 7ই না, আজকে হচ্ছে 10ই মার্চ, 7ই মার্চ ছিল 30তম অ্যানিভার্সারি। তো মায়ের আর আমার খুব ইচ্ছা ছিল যে আমরা দুজন গিয়ে একদম সারপ্রাইজ দেবো সেই দিনে, কিন্তু তোমরা জানো আমার শরীরটা একটু খারাপ ছিল, তারপরে আমার নিজে মানে এতই টায়ার্ড ছিলাম, অফিসে একটু কাজ ছিল, আমার একদম 7 তারিখের কথা ভুলেই গেছি, মানে 7 তারিখে যে অ্যানিভার্সারি, আমি মিথ্যে কথা বলবো না, আমি সেইটা ভুলেই গেছি, একদম ভুলে গেছি। তো আর 7 তারিখে আমার বাড়ি ফিরতে অনেকটা একটু দেরিও হয়ে গেছিলো, তো সেই জন্য স্বাভাবিকভাবেই যাওয়াটা হয়নি। তো আমি মাকে বললাম চলো আজকে তো ছুটি, আজকে বরং তাহলে যাই, বেশি দিন তো হয়নি, 2 দিনই হয়েছে, আজকে যাই। তো সেটাই কাকিমাকে বলেছি যে তুমি বাড়িতে, কাকিমার একটা জায়গায় যাওয়ার কথা ছিল, কিন্তু কাকিমা বলছে তুমি বাড়িতে থাকবে, কাকু তো থাকবেই, অসুবিধা নেই, আজ কাকুর ছুটি। তো কাকিমা সেজন্য যাওয়া ক্যান্সেল করে বাড়িতে আছে, আর এটা কেমনটা হয়ে গেল, যাই হোক দেখছি, আর বাড়িতে আছে সেটা বড় কথা নয়, তাই আমি বলেছি যে তুমি না আমরা যখন যাবো একটু সেজে গুজে থাকবে একটুখানি। তো চলো এইবারে আমরা বেরোবো। আমার এখানে সমস্ত প্রিপারেশন রেডি, আর আমাকে হেল্প একটুও করেনি, সেটা হচ্ছে এই ব্যক্তিটা, অনেক বলেছি একটু এটা কর ওটা কর, কিছুই করেনি, ঠায় দাঁড়িয়েছিল, আমার কাজ বাড়িয়ে গেছে, একটা কাজ না করে কাজটা বাড়িয়ে গেছে। যাই হোক, আপাতত আমাদের এখানে ডেকোরেশন রেডি, আমি দেখাচ্ছি ডেকোরেশন কেমন হয়েছে। আর খুব কষ্ট করে আমি কাকুকে আর কাকিমাকে ঘরের মধ্যে বন্ধ করে রেখেছি, এবারে কাকু আর কাকিমা আসবে, তারপর আমরা কেক কাটবো। আইসো এসো এসো মাঝখানে এসো। আচ্ছা সাম্য এদিকে, এটা জ্বালাতে হবে তোকে, তুই জ্বালা, আমি তো দেশলাই জ্বালাতে পারি না। হে ভগবান, আগে মালা বদল হবে,
আগে মালা বদল হবে? না, আগে কেকটা কাটা হবে। আচ্ছা, না এটা হোক, তারপরে মাল বদল হয়, তারপর কেক কাটা হবে। যেটা ইচ্ছা। হ্যাপি অ্যানিভার্সারি, চিয়ার্স টু 30। এবার একটু মালা বদল করো আগে, নাকি কেক কাটা, যেটা ইচ্ছা। না, আগে মাল বদলটা হোক। দাঁড়াও, হ্যালো, মালা বদল হচ্ছে। আগে কে কাকে পড়ায়? হ্যাঁ, মেয়েরা আগে পড়ায়। হ্যাঁ হ্যাঁ। ও, চলো একটু হাততালি দাও, কেউ হাততালি দিচ্ছে না। কাকু পড়াও। কাকিমাকে দেখে আপ্লুত হয়ে গেছে কাকু। চলো এবার কেক কাটো দুজনে একসাথে। হ্যাঁ, কি বলতে হয় এখানে? হ্যাপি অ্যানিভার্সারি। আচ্ছা, এটা হ্যাপি অ্যানিভার্সারি বলছি। চলো একটু আমরা হাততালি দিই। তাহলে 30 বছর, অনেক বছর হোক, 50 বছর যেন করি, এটাই হচ্ছে ব্যাপার। একদম একদম মন থেকে। দাঁড়াও, দাঁড়াও, কাটা করে দেখি, কেটেছি। নাও, একটু খাওয়াও। বেরো না, বেরো। দাঁড়া, আগে খাওয়া, তারপর তো ছেলেকে দাও আগে। ওকে দাও, ওই তো করলো। সেটা আর খাওয়াবি। নাও, এ নাও, এটা কি করবে? দিলে পা পাবে। হ্যাঁ, একটা দিনের জন্য কিচ্ছু হবে না। এই যে আমার তরফ থেকে থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কাপ চা খাবে আর আমার কথা মনে করবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তুমি বলেছো তোমার এই কাপ পছন্দ। খাওয়াটা তো জানো না। কিছু বলবে 30 বছর উপলক্ষে? 30টা বছর কাটিয়ে দিয়েছি, এই অনেক। তুই থাক একটু, তুই তো থাকবি। এরকম ভাবে থাকতে পারি যেন। আর কি বলবো, তোরা সবাই থাকিস। একটু গান হবে দুজনে মিলে, একটা যে কোনো গান। হ্যাঁ, দুজনে মিলে যে কোনো একটা বাছো। কেটেছে একলা বিরহের বেলা, আকাশ কুসুম চয়নে, সব পথ এসে মিলে গেল শেষে, তোমারই দুখানি নয়নে, নয়নে, নয়নে। কেটেছে একলা বিরহের বেলা, আকাশ কুসুম চয়নে। খুব সুন্দর। এবার আমরা আজ মিলন তিথির পূর্ণিমা চাঁদ মোছায় অন্ধকার। আজ মিলন তিথির পূর্ণিমা চাঁদ মোছায় অন্ধকার। ওরে গান গে যা, যা সুর দিয়ে যা, অনেক দিনের হারানো সুর পেলাম যে আবার। মিলন তিথির পূর্ণিমা চাঁদ মোছায় অন্ধকার। আমাদের পুরো সন্ধে শেষ, মানে সন্ধ্যের কি বলবো, মজা শেষ হয়েছে। প্রচন্ড মজা করেছি আমরা, কিন্তু আমি তো করেইছি। হ্যাঁ, মানে বিয়ে থেকে শুরু করে খাওয়া দাওয়া সবই হয়েছে। দেখানো হলো না। তো আমি এবার আসল যাদের, তাদেরকে একটু জিজ্ঞেস করি তোমাদের কেমন লাগলো বলো। খুব ভালো লেগেছে। দারুণ লেগেছে। 30 বছরের অভিজ্ঞতা প্রথম।
মালা বদল করে আবার বিয়ে খুব আরেকবার। ভালো হয়েছে। আর মেয়ে তো আছেই, আমার মেয়ে করেছে, এর থেকে আনন্দের আর কি আছে? নেই তো করেছে। চলো আমরা এবার বেরোই, কারণ হচ্ছে কাকিমাকে ঘরে ঢুকতে হবে। আর আমরাও, আমাদের যদিও ঠিক নেই, আমরা বলি 7টায় বেরোবো, আমরা তারপরে 10টায় উঠি, কিন্তু কাকিমা আছে বলে আজ আমরা ঠিক 8টাতে বেরিয়ে যাবো। হ্যাঁ কালকে অফিস আছে, অফিসেও তুমি 10টাতেই বেরো। যাই হোক, তো চলো আর বক বক করবো না, একদম বাড়ি গিয়ে ব্লগটা শেষ করি। চলো একটা খুব সুন্দর সন্ধে কাটালাম আমরা, খুব সুন্দর। মানে এই যে বনে কাকিমাদের এবার 30 বছরের বিবাহ বার্ষিকী, এইটা মায়ের ইচ্ছে, মানে প্রায় মা নভেম্বর থেকে আমায় জানিয়ে রেখেছিল যে আমরা না এবার এরম যাবো, একটু এরম করবো। হ্যাঁ মানে ফুল টুল নিয়ে যাব, মালা। আমার একটু চিন্তা ছিল মালাটাকেই নিয়ে, কারণ মালাটা অর্ডার না দিলে তো পাওয়া যায় না, বিয়ের মরশুম এখনো চলছে। কিন্তু লাকিলি আমরা পেয়ে গেছি, রজনীগন্ধাটার পাইনি, ওটা পেলে আরও ভালো হতো, কিন্তু যেটা পেয়েছি সেটাই। তো খুবই ভালো লাগলো, আমার তো ভীষণ ভালো লেগেছে, আশা করছি কাকু কাকিমারও খুব ভালো লেগেছে। তোমার কেমন লাগলো? খুবই ভালো। তো চলো, এমনি ব্লগটা অনেকটা বড় হয়ে গেছে, আর বক বক করবো না, ব্লগটা এখানেই শেষ করি। আমি একটা খুব গুরুত্বপূর্ণ কাজে বসেছি, সেটা হচ্ছে আজ আমার ধরে বেঁধে আমাকে এডিট করানো শেখানো আবার আছে। একটা কাজে ফাঁকি দেবে বলে। হ্যাঁ এটা মা চেয়েছে যে আমি মাকে এডিটটা করানো শেখাই, আর আমিও চাই যে একটুখানি মা এডিটটা করা শিখুক, তাহলে আমার অনেকটাই ওই কাজে ফাঁকিটা আমার একটুখানি হবে। তো সেই জন্যই তো ধরে বেঁধে বসিয়েছি যে এডিট করা যে তুমি করবে। তুমি সময় পায় না, অর্ধেক সময় না, মানে এডিট করতে করতে কত সময় হয়েছে রাত্রিবেলা ঘুমিয়ে পড়েছে। এরম হয়েছে কতবার যে রাত্রি 3টের সময় উঠে আমি এডিট করেছি, মানে ঘুমিয়ে পড়েছি, এরম ভাবে ঘুমাচ্ছি, ফোন এরম পড়ে আছে বালিশে, ঘুম 3টেতে ভেঙেছে, দেখছি এরম ভাবেই আলোও জ্বলছে ফোনে, তখন আবার উঠে আবার তখন এডিট করে তারপরে আবার শুয়েছি, এরম অনেকবারই হয়েছে। তো এডিট করার জন্য ছাড়তে পারা যায় না অনেক সময়, এমনিও ধরে থাকে, তা ওই জন্য আমি বলেছি ওকে, আমিই বলছি কতদিন ধরে আমাকে একটু আস্তে আস্তে করে শিখিয়ে দে না, যদি পারি, যদি তাহলে অন্তত আমি এডিট করাটা একটু দেখিয়ে দেবো, শিখে নেবো আর কি। হ্যাঁ তো সেই জন্য তো চলো আর বক বক করবো না, এখানেই সব ব্লগটাকে শেষ করি। আশা করছি তোমাদের ভালো লেগেছে, ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো। আমাদের পরিবার এখন 950 জনের, আর 50 জনের যদি মাইলস্টোন তোমরা করে দাও, আমরা তাহলে খুব ভালো বেরোতে পারি, তাহলে 1000 জনের পরিবারে পরিণত হবে। মাঝে মধ্যে আমার জীব মনে হয় একটুখানি ভারী হয়েছে, মানে আটকে যায় এটা মনে হয় আমার, তো সেটাতেই মানে খুবই রিকোয়েস্ট করা হচ্ছে একটু 1000 করে দাও প্লিজ প্লিজ প্লিজ। তো চলো আজকের মতো এখানেই শেষ দেখতে করি। থাকো, মানে ধরো ভালো লাগলে নিশ্চয়ই করবে, এটা তো অবশ্যই কথা, ভালো লাগলে করো, কারণ দেখো এটা সত্যি কথাই বলছি, অনেক কাজের পরেই তো চেষ্টা করা হয়, সেই চেষ্টাটা একটু করো। অনেক হয়তো সবসময় অনেক ভালো দেওয়া যায় না, কিন্তু চেষ্টা করি দেখো যতটা ভালো সিম্পল ভাবে দেওয়া যায়, কোনো রকম যাতে খারাপ কিছু না দেখিয়ে যেটা ভালোভাবে দেওয়া যায়, সেই জন্যই চেষ্টা করছি, সেইভাবে এই রাত্রি কি হয় আর আমার ঘুমের মানে হাই ওঠে, তোমরাও একটু সাহায্য করো। আমার দিক থেকে দেখতে হবে না, তোমরা আমার মা বাবাকে দেখো, কারণ হচ্ছে মা আর বাবার প্রচন্ড এনার্জি, আমি এনার্জি হারিয়ে ফেলি, আমি মাঝে মাঝে না থাক, কিন্তু মা আর বাবা ভীষণ এনার্জি তাদের বেশি। যাই হোক, আর একদমই বকবো না, একদম আমি 3বার বলেছি বকবো না, আর সত্যি বকবো না। আজকের মতো টাটা, গুড নাইট, শুভরাত্রি, দেখা হবে নতুন ব্লগে নতুন কিছুর সাথে। আজকের মতো টাটা, শুভরাত্রি, গুড নাইট।